আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ আমাকে প্রশ্ন করেছেন, বন্ধুরা প্রশ্ন করেছেন কোন স্মার্টফোনটা নেব এবং আপডেটে কে বেস্ট হবে। চলুন না আজকে এই ব্যাপারে একটু আলোকপাত করি। কোন স্মার্টফোন ব্র্যান্ডটা আমি নেব, আজকে ডেটে টাকা ইনভেস্ট করে আপডেট কে ভালো দিবে আর কে লং টাইমের জন্য হিরো। দেখুন, প্রথম কথা হলো কোন কোন ব্র্যান্ড আপনাকে আপডেট প্রোভাইড করছে। নাম্বার 1 স্যামসাং নাম্বার 1-এ আছে, কারণ তারা আপডেট প্রোভাইড দারুণ করে। নাম্বার 2-এ আছে নাথিং ফোন দুর্ধর্ষ আপনাকে আপডেট প্রোভাইড করছে। নেক্সট আছে ওয়ানপ্লাসের আপডেটও খুব সুন্দর পাওয়া যাচ্ছে। নেক্সট যেটা আমরা পাই সেটা অ্যাপেলের আইফোন সিরিজ, গুগলের পিক্সেল সিরিজ, আর একই সাথে রয়েছে রিয়েলমি বা শাওমি। আমি রিয়েলমি আর শাওমি স্মার্টফোনকে প্রথমেই স্কিপ করতে বললাম, কারণ সিকিউরিটি ইস্যু নিয়ে আজকের ডেটে রিয়েলমি এবং শাওমি নিজেই জর্জরিত। তো আমরা আর কি বলবো, তবে হ্যাঁ, আপকামিং রেডমি নোট 13 সিরিজে হয়তো তারা সবকিছু চেঞ্জ করবে, আর চেঞ্জ করলে আমরাও আপনাদের বলবো, আপনারাও মাইন্ড চেঞ্জ করে রেডমি নোট 13 সিরিজ নেন, কারণ কিনবো তো আমিও। ঠিক এই মুহূর্তে স্যামসাং এর স্মার্টফোন কিনুন। নাম্বার 1, আফটার সেল সার্ভিস তাদের ভালো, অর্থাৎ আপনি একটা স্মার্টফোন কিনে 3-4 বছর পর বিক্রি করতে গেলে মানুষ ওটা নেবে, আপনার লস হবে না। নাম্বার 2, আপনি যখন স্যামসাং এর কোনো স্মার্টফোন কিনলেন, কোনো প্রবলেমে পড়লেন, তো স্যামসাং এর সার্ভিস সেন্টারে গেলে আপনাকে সুন্দরভাবে সার্ভিস প্রোভাইড করে। দ্বিতীয় কথা, যে আপনার অঞ্চলে বা আপনি যে গ্রাম বা শহরে থাকেন সেইখানে স্যামসাং এর সার্ভিস সেন্টার অ্যাভেলেবল এবং ফার্স্ট পার্টি তারা। তো স্যামসাং নেক্সট হলো আপডেট, তারা প্রত্যেকটা সিকিউরিটি প্যাচ আপডেট প্রোভাইড করে। আজকালকার বেশিরভাগ স্মার্টফোনে স্যামসাং প্রোভাইড করছে অ্যাটলিস্ট 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট, অ্যাটলিস্ট 2 বছরের মেজর আপডেট। তো স্যামসাং সেই ফিচার্সগুলো প্রোভাইড করছে, এবং স্যামসাং এর যে ইউআই ওটা চুম্মেশ্বরী, এক কথায় লাও গো লাও, স্যামসাং এর স্মার্টফোন লাও, ইউআই থেকে কোনো তোমার অসুবিধা হবে না। তো একটা মানুষ স্যামসাং এর স্মার্টফোন যখন কিনছে, তার টাকা খরচ করে মানে মাথার ঘাম পায়ে ফেলে সে কিন্তু সেটা পুরোটাই উসুল করতে চায়, আপনার উসুল হবে। নেক্সট যে স্মার্টফোনটা বলবো বা ব্র্যান্ডটা বলবো অ্যাকচুয়ালি, সেটা হলো নাথিং। আজকের ডেটে নাথিং এর 2টি স্মার্টফোন আছে, নাথিং ফোন 1, নাথিং ফোন 2। আমি বলবো নাথিং ফোন 1 ইনভেস্ট করুন। নাথিং ফোন 2 অত মানে মেজর কিছু নেই। তো নাথিং ফোন 1-এ আপনি যদি ইনভেস্ট করেন, ক্যামেরা ভালো পাবেন, বিল্ড কোয়ালিটি ভালো, স্মার্টফোন ভালো, প্রসেসরও ভালো। এবার লং টাইমে ইউজ করার জন্য নাথিং ফোন সেরা। তাদের আফটার সেল সার্ভিস দুর্দান্ত এখনকার দিনে, এবং আপনার ধারে কাছে মোটামুটি আমার মনে হয় সার্ভিস সেন্টার পাবেন। যদি না পান তাহলে নাথিং এর কাস্টমার কেয়ারে ফোন করে আপনাদের সেটা একটা সলিউশন বের করে দেবে। নাথিং ফোন 1-এ আপডেট একটা মেজর পরিমাণে আজকে দিচ্ছে। নাথিং ওএস 2.0 আর দারুণ দারুণ ফিচার্স আজকে দিয়েছে। প্রথম যখন লঞ্চ করলো নাথিং ফোন 1, তখনকার যে আপডেটের ফিচার্স আর আজকের ডেটে যে ফিচার্স পুরোপুরি চেঞ্জ। তো আপনি সিকিউর। তাহলে নাথিং তারা 3 বছর 4 বছর করে সিকিউরিটি প্যাচ আপডেট, মেজর আপডেট প্রোভাইড করবে, এবং তারা প্রোভাইডও করছে। যে ব্র্যান্ড আপডেট দেয়, যে ব্র্যান্ড আফটার সেল সার্ভিস দেয়, যে ব্র্যান্ড আপনাকে ভালো সার্ভিস দেয়, সেই তো আসল ব্র্যান্ড। আর যে ব্র্যান্ড একদম লঞ্চের মেলায় নিজেকে হারিয়ে দেয়, তারা কোনো ব্র্যান্ড নয় আমার কাছে। আশা করি আপনারাও আমার সঙ্গে একমত হবেন। একমত? তাহলে লাইক করুন। নেক্সট যে ব্র্যান্ডটার কথা বলবো সেটা হলো ওয়ানপ্লাস। বলতে খুব ভয় লাগে, কারণ ওয়ানপ্লাস একটা দারুণ ইনোভেশন করছে। প্রত্যেককে যে যে কিনেছে মানে বায়ার্স, তাদের প্রত্যেকের স্মার্টফোনে প্রায় মেজরিটি বাই রেনবো ইনোভেশন। ডিসপ্লেতে রেনবো মানে গ্রিন লাইন ইস্যু। তো আজকে যেটা আমি ওয়ানপ্লাসকে রেকমেন্ড করছি না, কিন্তু আমি বলছি আপডেটের ক্ষেত্রে কোথাও না কোথাও ওয়ানপ্লাসও বেশ ভালো। ওয়ানপ্লাসের ইউআইও ছিল দারুণ, অক্সিজেন ওএস। আজকে ডেটে সেই ফ্লেভারটা কিন্তু নাই, তারা হারিয়ে ফেলেছে। আপডেটের ক্ষেত্রেও তারা দুর্দর্শ পরিমাণে আপডেট দিত, মানুষ ওয়ানপ্লাসকে ভালোবাসত। আজকের ডেটে ওয়ানপ্লাসের কথা শুনেও নিব না, এরকমটাই তাদের মনোভাব। কারণ এই ওয়ানপ্লাস যখনই প্রত্যেকের সঙ্গে নিজেকে গুলিয়ে দিল, এই ওয়ানপ্লাস, ওপো, রিয়েলমি, কালারওয়েস এই ঘেঁচামেচা কেস হয়ে গেছে। তো আজকের ডেটে ওয়ানপ্লাস আপডেট তো ভালো দিত, কিন্তু আজকের ডেটে অতটা আমি রেকমেন্ড করব না। নেক্সট যে ব্র্যান্ডটার কথা বলবো, অ্যাপেল এবং গুগল। ভাই এরা তো সেরা, আবার সেরা দামও নেয়। তাহলে যে ব্র্যান্ড আপনার কাছ থেকে দাম নিচ্ছে সে ভালো প্রোভাইডও করছে। আজকের ডেটে গুগল পিক্সেল 6 সিরিজ যদি নেন অনেক কম দামে পাবেন। ভাই তার কোয়ালিটিও ভালো, তার ক্যামেরা কোয়ালিটি ভালো, তার অপটিমাইজেশন ভালো, আফটার সেল সার্ভিস ভালো, এবং আপডেটের ক্ষেত্রেও সে সেরা।
গুগলের একটা স্মার্টফোন কিনলে আপনি লং টার্ম ইউজ করতে পারবেন, আপনাকে আপডেট নিয়ে ভাবতে হবে না। ইটস ট্রু। যখনই গুগলের কোনো আপডেট নিউ আসে তখনই পিক্সেল আপনি পেয়ে যাবেন। ইটস ট্রু। ঠিক তেমনই অ্যাপেলের আইফোনেও একই কেস। অর্থাৎ আইফোনে ভাই যখনই কোনো iOS এর আপডেট আসে আপনি আপনার স্মার্টফোনটাতে পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা ফিচার্স তাতে ভরে ভরে দেওয়া থাকে। আজকের ডেটেও আইফোন 12-এ অনেক আপডেট এসছে, আইফোন 11-এ অনেক আপডেট এসছে। মানে আপনি একটা আইফোন টাকা দিয়ে তো কিনছেন, কিন্তু সেই টাকাটা কাজে লাগছে, কারণ আপনি সেই স্মার্টফোনটা আপ টু 7 to 8 years 6 years ইউজ করতে পারবেন। আপনার মন বলবে ছিঁড়ে দাও, আর ইউজ করব না, কিন্তু ফোন বলবে ল্যাও ল্যাও ইউজ করো, মানে আমি আমার দিক থেকে তোমাকে এখনো সার্ভিস দেব। এবং আফটার সেল সার্ভিসও অ্যাপেলের ভালো। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় মানে আমরা আশা করিনি এরকমও অনেকের এক্সপিরিয়েন্স হয়েছে, অ্যাপেলের সার্ভিস সেন্টারে গিয়ে তারা ভালো সার্ভিস পায়নি। তো এগুলো এক একটা ব্যতিক্রম, তো অ্যাপেলও ভালো দেয়। ঠিক এই মুহূর্তে আরেকটা ব্র্যান্ডের কথা বলবো, যে ব্র্যান্ডটা আপনাকে ভালো সার্ভিস প্রোভাইড করছে, সেটা খুবই ছোট্ট ব্র্যান্ড, ইন্ডিয়ার ব্র্যান্ড, সেটা হলো লাভা। লাভা কিন্তু অনলাইন সার্ভিস প্রোভাইড করছে, এবং কিছু কিছু এমন স্মার্টফোন আছে যেখানে রিপ্লেসমেন্ট করে দিবে আপনার ডিসপ্লে আপ টু 2 years। ভাবা যায়? আমি জানি না এগুলো মৌখিক কথাবার্তা নাকি। তো লাভার যে সার্ভিস সেটা হলো আপনাকে একদম ডোর স্টেপ থেকে ফোন নিয়ে আপনাকে সারিয়ে দিয়ে যাবে। তো এটাও তো আজকের ডেটে ভালো একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, ছোটখাটো ব্র্যান্ড আপনাকে ভালো সার্ভিস দিচ্ছে। তাদের ইউআইটাও দেখুন কত সুন্দর, স্টক অ্যান্ড্রয়েড ইউআই। একটা অতটুকুন ছোট ব্র্যান্ড যে অন্য ইউআই দিয়ে আরো কোলাবোরেশন করে অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে অ্যাড দিয়ে অনেক টাকা রিনোভেট করতে পারতো, করেনি। তো লাভার বেশ ভালো লেগেছে। ঠিক এই মুহূর্তে আরো বেশ কয়েকটা তো ব্র্যান্ড রয়েছে, সেগুলো আমি আপনাকে রেকমেন্ড করছি না। তো আপনি আপডেটের জন্য নিতে পারেন স্যামসাং আর এই ব্র্যান্ডগুলো। আবার কেন ব্র্যান্ডগুলো আপডেট দেয় না? দেখুন, আজকের ডেটে আপনি একটা স্মার্টফোন কিনলেন 32,000 টাকা, 25,000, 20,000 টাকা দিয়ে। এবার নেক্সট 6 মাসের অন্তরই আরেকটা স্মার্টফোন তার আপগ্রেডেশন বেরিয়ে গেল। ব্যাস, আপনি 1 বছর পর আপডেট তো পেলেন, তারপর আপনার স্মার্টফোন খারাপ হতে লাগলো। হ্যাঁ, এটাই করছে অনেক স্মার্টফোন। আরে অ্যাপেলের মতন ব্র্যান্ডও করেছে। শুধু তাই নয়, দেখুন না, শাওমির কোনো স্মার্টফোন নেন, পোকোর কোনো স্মার্টফোন নেন, রিয়েলমির কোনো স্মার্টফোন নেন, একটা না একটা মেজর ইস্যু থাকবেই। আপনি বুকে হাত দিয়ে বলুন তো ভাই, আপনি যে শাওমির স্মার্টফোনটা ব্যবহার করছেন বা পোকোর স্মার্টফোনটা ব্যবহার করছেন বা রিয়েলমির, ক্যামেরাতে কোনো ইস্যু হয়নি আপডেটের পর? আপনার ডিসপ্লেতে কোনো ইস্যু হয়নি আপডেটের পর? একটু ফোন স্লো হয়ে যায়নি আপডেটের পর? ব্যাটারিতে সমস্যা হয়নি আপডেটের পর? হয়েছে। আপনি হ্যাঁ বলুন আর নাই বলুন, হয়েছে। কারণ তারা ইচ্ছাকৃত এগুলোকে পুশ করে যাতে আপনি ওটা বিক্রি করে আবার তাদেরই একটা স্মার্টফোন কেনেন। বাট তারা বোকা। একটা স্মার্টফোন, ব্র্যান্ডের স্মার্টফোন কিনে 1 বছরের মধ্যে আপডেট দিয়ে সমস্যা হলে আর সেই ব্যক্তি মানে ওই ব্র্যান্ড কিনবে না। তো তাদের এটা একটা মানে চালাকি, তারা আপডেট দিবে এবং আপডেট বেশি দিনের জন্য পুশ করবে না। তাহলে আর নতুন ফোন বিক্রি হবে কি করে? জাস্ট আপনাদের আবদার ছিল যে একটু এই নিয়ে ভিডিও বানান এবং মানুষকে একটু উপকৃত করুন। আমার একটা ছোট্ট প্রয়াস ছিল। আগামী দিনে এরকম ছোট ছোট খাটো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আমি বলবো, আপনারা আমাকে বলতে শিখিয়েছেন, সততার সাথে বাঁচতে শিখিয়েছেন। আপনাদের সাপোর্ট যেন লেগে থাকে। ধন্যবাদ।